নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দোল পূর্ণিমার দিন 2026-এর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ শুরু হয়েছে দুপুরের পরপর বিকাল 3:20 নাগাদ শুরু হয়েছে এবং এটার শেষ সময়সীমা সেটা হচ্ছে সন্ধ্যা 6:47। তো এই ভিডিওটা দেখতে দেখতে যখন আপনারা দেখবেন, আশা করি সে সময় গ্রহণ শেষের পথে। আর এই গ্রহণটা মূলত উত্তর পূর্ব ভারত থেকেই স্পষ্ট দেখা গেছে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। কারণ এই গ্রহণটা যখন হবে সেই সময়টা কিন্তু চাঁদ মূলত উত্তর পূর্ব ভারতেই উঠবে ভালো মতো, বিশেষ করে মিজোরাম, মণিপুর, সেই সঙ্গে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকেও কিছুটা গ্রহণের দৃশ্য দেখা যাবে এবং বাংলাদেশের মধ্যে থেকেও এই গ্রহণের দৃশ্য দেখা যাবে, এমনটা কিন্তু আপডেট দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। চন্দ্রগ্রহণের পাশাপাশি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রাতে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাত নেই, তবে সপ্তাহান্তে অর্থাৎ সপ্তাহ শেষের দিকে মূলত 8ই মার্চ থেকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। বিভিন্ন জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে 8 এবং 9 মার্চ, এমনটাই জানিয়ে দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে বন্ধুরা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু বাড়তে শুরু করেছে। এটা আগামীতে আরও বাড়বে এবং গরম কিন্তু তীব্র আকার ধারণ করবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে কোথায় কেমন কি রয়েছে, কোন কোন দিন, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে পরপর আমরা দেখে নেব। তো বলা হচ্ছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা WD লক্ষ্য করা গেছে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে এবং যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এটা শীঘ্রই উত্তর পশ্চিম ভারতের মধ্যে ঢুকে যাবে। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা মেঘালয় এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ আসাম এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে যেটি বলা হচ্ছে উত্তর ওড়িশা থেকে বিদর পর্যন্ত অক্ষরেখাটি অবস্থান করছে এবং এটা দক্ষিণ ছত্তিশগড় উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে মধ্য আসামের ওপর এবং সংলগ্ন অঞ্চলের ওপর ছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে যেটার গতি 100 নটস এবং এটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের ওপরে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলের কাছে অবস্থান করছিল। এটা এই মুহূর্তে গুজরাট অঞ্চলের উপর অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একাধিক ঘূর্ণাবর্ত আছে। বলা হচ্ছে কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে সংলগ্ন মালদ্বীপের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল। এটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে গলফ অফ মান্নার অর্থাৎ মান্নার উপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপর চলে এসছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা ছিল যেটা উত্তর পশ্চিম তামিলনাড়ু থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত ছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে মান্নার উপসাগর এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা তামিলনাড়ু এবং সংলগ্ন মধ্য কর্ণাটকের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে সংযোগস্থল আছে সেখানে অবস্থান করছে।
এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা কিন্তু একটু দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। এছাড়া আগামী 6ই মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আঘাত হানবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে কেরালা, মাহে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে, বিক্ষিপ্ত হবে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, প্রত্যেকটা জেলাতেই আবহাওয়া পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে পাহাড়ে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার, দার্জিলিং, কালিম্পং এবং ডুয়ার্সের মধ্যেও কিন্তু হালকা মেঘ রয়েছে, জলপাইগুড়িতে হালকা মেঘ রয়েছে, ঠিক আছে। এবং রাতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত হবে। গত 24 ঘন্টাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ির মধ্যে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কালিম্পংয়ের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসামের উত্তর পূর্ব সাইডে কিছুটা মেঘ রয়েছে, অরুণাচল প্রদেশে মেঘ রয়েছে, মেঘালয়ের মধ্যে মেঘ রয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা মতো বলা চলে। আমবাসা, এদিকে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, এই অঞ্চলগুলোয় হালকা হালকা মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম হালকা লেভেলের। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই। ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের যে কুমিল্লা এবং সিলেট, ওই সমস্ত বিভাগে কিছুটা মেঘ রয়েছে হালকা লেভেলের। এছাড়া একজন কমেন্ট করেন যশোর থেকে, যশোরের আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য। তো যশোরের আপডেটটা আপনাকে জানাই, যশোর কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা এই অঞ্চলে নেই। এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ছবিটা, বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে পরিষ্কার, তবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে এবং এটা কিন্তু খুবই দুর্বল লেভেলের, খুব একটা ভারী ঘূর্ণাবর্ত না। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কম, মধ্য ভারতেও পরিষ্কার ছবি, উত্তর ভারত জুড়ে পরিষ্কার ছবি এবং উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার। শুধুমাত্র পার্বত্য অঞ্চলে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে কিছু কিছু অংশে মেঘ রয়েছে, এগুলো এই সময় থাকেই, প্রত্যেক দিনই থাকে, তো সেই মেঘ কিন্তু রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান এবং সংলগ্ন ইরানের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝার ভারী মেঘ এবং যেটা কিন্তু আগামীকালের মধ্যে উত্তর পশ্চিম ভারতে ঢুকে যাবে এবং তার প্রভাবে কিছু কিছু রাজ্যে বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন অঞ্চলের জন্য, সঙ্গে বৃষ্টিপাত আগামীতে কোন কোন অঞ্চলে হতে পারে। তো আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একাধিক জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মেঘালয় এবং আসামের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া গোটা দেশে কিন্তু আর কোথাও কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া মেঘালয়, আসাম এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কেরালার মধ্যেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকালের দিকে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 মার্চ শুধুমাত্র পশ্চিম ভারতে গুজরাট, সেই সঙ্গে উপকূলবর্তী মহারাষ্ট্র এই অঞ্চলগুলোর মধ্যে গরম কিন্তু অনেকটা বাড়বে, অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম থাকবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই অঞ্চলগুলোর জন্য। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত নেই, উত্তর পূর্ব ভারতে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না, শুধুমাত্র জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ এই অঞ্চলগুলোই হালকা বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং কেরালার মধ্যে হালকা বৃষ্টিপাত হবে। লাক্ষাদ্বীপে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর 5ই মার্চের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 5ই মার্চ গুজরাট, সেই সঙ্গে উপকূলবর্তী মহারাষ্ট্রে গরম বাড়বে, অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের মধ্যে কিছু কিছু অংশ, বিশেষ করে মধ্য মহারাষ্ট্র, উপকূলবর্তী মহারাষ্ট্রের যে অঞ্চলগুলি আছে এবং কেরালার মধ্যেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 6ই মার্চ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আশেপাশে তেমন কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র গরম বাড়বে গুজরাটের মধ্যে। গুজরাটে অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মধ্য মহারাষ্ট্র এবং উপকূলবর্তী মহারাষ্ট্র আর কেরালা
জম্মু কাশ্মীর লাদাখ এই অঞ্চলগুলোর মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 7ই মার্চ আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এবং সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 8ই মার্চ দেশের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, তবে বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীর, লাদাখে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে। আর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, এই সঙ্গে তামিলনাড়ু এবং কেরালার মধ্যেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 9 তারিখে 9ই মার্চ দেশের কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি কিছুটা বাড়বে।